চলমান পরিস্থিতিতার পেছনে উদ্বেগমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী। দেশবাসী নানা ধরনের বিশৃঙ্খলার পেছনে উদ্বেগমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার ঢাকা সেনাবাহিনীর অফিসার মেস সেনা সদস্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মিলিটারি অপারেশন ডাইরেক্টর কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষে পর্যন্ত ঘটছে না, সেগুলো ঘটছে, সেগুলো যেন থেমে যায়, সেজন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী। তবে ছাত্র ও শ্রমিকদের মতো সাধারণ জনগণের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর শক্তির প্রয়োগের বিষয় আসে তখন অনেক চিন্তা করে আগামী সেনাবাহিনী। সেই জন্য হয়তো অনেক মনে করতে পারে সেই আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ নেয়নি। ইন্তেখাব হায়দার খান বলেন, বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার অবনতি বা যেসব প্রতিবাদ বা পরিস্থিতি তার হচ্ছে সেইগুলো করছে মূলত তিন ধরনের মানুষ। একটা হলো যারা চিহ্নিত অপরাধী, যাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা। আরেকটা হচ্ছে ইন্ধনদাতা, যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনেক কিছু করছে। আর একটা পক্ষ হচ্ছে দেশের সাধারণ জনগণ। এই যে ছাত্র আন্দোলনের পোশাক খাতে শ্রমিক আন্দোলন করছে, এরা কিন্তু আপনার আমার মতো সাধারণ জনগণ। তিনি বলেন, এখন আইন শৃঙ্খলাকারীরা বাহিনী ভূমিকাটা থাকবে প্রথম দুই পক্ষে, যথাযথ অপরাধী আর ইন্ধনদাতাদের বিরুদ্ধে। আর সাধারণ জনগণের বিপক্ষে আমাদের যখন দাঁড়াতে হয় তখন আমাদের অনেক চিন্তা করে কাজ করতে হয়। ইন্ধনদাতা কারা, তাদের বলার মতো কোনো পরিচয় আছে কি না এবং তাদের উদ্দেশ্যে কি, এমন প্রশ্ন সেই কর্মকর্তা বলেন, তাদের পরিচয় এখন সুনির্দিষ্ট বলতে পারবো না, কিন্তু তারা কি চায় সেটা আপনি আমি সবাই জানি। তারা দেশের একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের এক ধরনের উদ্দেশ্য আছে, এটা বলছি না, এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকতে পারে। এখানে ব্যক্তির স্বার্থ থাকতে পারে, সামষ্টিক ও স্বার্থ থাকতে পারে। ইন্তেখাব হায়দার খান বলেন, এই ধরনের ইন্ধনদাতা থাকবেই। এটা শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে না, যে কোনো দেশ এখন শান্তিকালীন পরিস্থিতিতে থাকে তখন এই রকম অনেক ধরন হতে পারে। একটা দেশের অনেক রকমের বিষয় থাকে। ব্যক্তিগত সাংগঠনিক ইন্ধনদাতা সব সময় ছিল, থাকবে, কিন্তু আমরা যাদের সাধারণ জনতার তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনের অপরিচিত না হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্ধন প্রতিরোধ কোনো ব্যবস্থা নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নেওয়া হচ্ছে, কিন্তু এখানে আমাদের দায়িত্বশীলতার বিষয় আছে। এই যে ইন্ধনদাতা একটা কিছু পোস্ট করার পর অন্য অনেকেই সেটাকে কপি করেছেন, তারা আমাদের মতো সাধারণ মানুষ যারা না বুঝেই অনেক কিছু ছড়িয়ে দেন, যার ফলে অনেক অস্তিত্ব তৈরি হচ্ছে। ইন্তেখাব হায়দার খান বলেন, ছাত্ররাই কিন্তু আন্দোলন করে দেশের এমন একটা পরিবর্তন এনেছে। আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালো দিকে যাবে। ছাত্ররাই তখন কারো ইন্ধন পরিস্থিতি না বুঝে সামরিকভাবে ভুল পথে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে আমরা যদি শক্তির প্রয়োগের কথা চিন্তা করি তখন আমাদের কিন্তু অনেক চিন্তা করে কাজটা করতে হয়। তিনি বলেন, আমরা আশা করি ছাত্ররা বা সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে বুঝবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো মাধ্যমে কোনো উস্কানি এলে সবাই যেন যাচাই করার চেষ্টা করেন যে আসলে ঘটনাটা কি।